স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। এক সবুজে ঘেরা একটা গ্রাম ছিল। গ্রামের নাম হল সবুজপুর। সেই গ্রামে থাকত রাখাল আর ওর বউ। তাদের থাকার মধ্যে শুধু একটা কুঁড়ে ঘর আর একটা ধান ক্ষেত। একদিন রাখালের বউ বলল, হ্যাঁ গো, আজকে কি তুমি কাজে যাবে না, নাকি কালকের মতন কি জল খেয়ে ঘুমাতে হবে? ঘরে তো কিচ্ছু নেই। আর কি করব বলো, ভগবান আর আমাদের দিকে মুখ তুলে দেখবে না। যাই তাহলে মাটির দিকে দেখি কিছু ব্যবস্থা করতে পারি নাকি। তারপরে রাখাল হাঁটতে হাঁটতে মাঠির দিকে গেল। কিছুক্ষণ যাওয়ার পর রাখাল মনে মনে বলল, হে ভগবান, আমি এখন কি করব? মাঠে তো কোনো কাজবাজ নেই। আমি ঘরে গিয়ে বউকে এখন কি বলবো? দেখি মাঠের দিকে যাই, কিছু যদি ব্যবস্থা করতে পারি। তারপরে রাখাল মনের দুঃখে হাঁটতে হাঁটতে মাঠের দিকে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর ওর বন্ধু ভোলার সাথে দেখা হলো। আরে ভোলা যে, কোথায় যাচ্ছিস ভাই? আর কোথায় যাব ভাই, এই সকাল হলেই যেমন কাজে বেরিয়ে যাই। তা তুই কোথায় যাচ্ছিস? এই, আমিও কাজের জন্য বেরিয়েছি ভাই। কোনো কাজবাজ নেই তো। তা তোর কাছে কোনো কাজ আছে ভাই? না রে ভাই, আমার কাছে তো কোনো কাজ নেই। তুই বরঞ্চ একবার প্রধানমশাইয়ের কাছে যা। হ্যাঁ রে ভাই, ভালো কথা বলেছিস। যাই একবার প্রধান মাসের কাছে, দেখি কি বলে। আচ্ছা শোন রে, আমি তাহলে যাই, পরে দেখা হবে। হ্যাঁ ভাই, যা তাহলে, পরে কিন্তু জানাস কি হলো। তারপরে ভোলা ভোলার মতন কাজে চলে গেল, আর রামু প্রধান মশায়ের বাড়ির দিকে রওনা দিল। প্রধানমশাই ও প্রধানমশাই, আপনি কি বাড়িতে আছেন? একটুখানি বাইরে আসুন না, আপনার সাথে দরকার আছে। হ্যাঁ, যাচ্ছি, একটুখানি দাঁড়াও। আরে রাখাল যে, তা কি মনে করে? প্রধানমশাই, আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম। একটা কাজের ব্যবস্থা করে দিন প্রধানমশাই, না হলে আমি আর আমার গিন্নি না খেয়ে মরব। আচ্ছা ঠিক আছে রাখাল, আজকে তো হবে না, তুই বরঞ্চ কালকে আয়। আমার যেই ঘরের পেছনের দিকে বাগানটা আছে, ওই বাগানটা দেখাশোনা করিস। এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। আপনি মানুষ নয় প্রধানমশাই, আপনি হলেন ভগবান। আপনার জন্যে এবারে আমরা খেয়ে দিয়ে বাঁচতে পারব। আচ্ছা প্রধানমশাই, কালকে সকালে আমি টাইমে চলে আসব। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, থাক এখন। তাহলে যা, কালকে সকালে চলে আসিস। তারপরে রাখাল মনের আনন্দে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ যাওয়ার পর রাখাল বলল, হে ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন পর তাহলে একটু মুখ তুলে চাইলে। না, যাই তাড়াতাড়ি বাড়ির দিকে গিয়ে গিন্নিকে আগে খবরটা দিই। গিন্নি, ও গিন্নি, আরে তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি শোনো এইদিকে। আরে বাবা, কি হয়েছে? সকালবেলা তুমি কাজে না গিয়ে বাড়ির দিকে ফিরে এলে? এত চেল্লাচ্ছ কেন? কি হয়েছে বলো? আরে গিন্নি, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি একটা কাজের ব্যবস্থা করে নিয়েছি। প্রধানমশাই আমাকে একটা কাজ দিয়েছে, কালকে সকাল থেকে যাব। আরে তুমি কি বলছো, সত্যি কথা? তাহলে আর আমাদের এবার থেকে কষ্টে দিন কাটাতে হবে না বলো। কিন্তু আজকে কি হবে? সেইটাও তো আমি ভাবছি গিন্নি। চলো তাহলে, এতকাল জল খেয়ে কাটিয়েছি, আজকেও কাটিয়ে নিতে পারবো। কালকে থেকে আর আমাদের কোনো কষ্ট হবে না। কিন্তু দুজনের পেট খালি থাকলে মনে অনেকটা আনন্দ। রাখাল ওর বইয়ের ঘাড়ে হাত দিয়ে ঘরের দিকে যেতে লাগল। তারপরে রেগুলার যা করে, প্রত্যেক দিন যেমন জল খেয়ে শুয়ে পড়ে, আজকেও সেই রকম জল খেয়ে ওরা শুয়ে পড়ল। তারপর থেকে ওদের আস্তে আস্তে আনন্দ দিন ফিরে এলো।